কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, হাফেজ কোরআনকে ডাকা হবে, এ আব্দুল্লাহ তুমি তো হাফেজ কোরআন, বলে হ্যাঁ আমি হাফেজ কোরআন। হে আব্দুর রহমান তুমি তো হাফেজ কোরআন, হ্যাঁ আমি হাফেজ কোরআন। কোথা থেকে তুমি কোরআন মুখস্থ করেছিলে বলো না। ওই হাফেজ সাহেব ডেকে ডেকে বলবেন, প্রভু আমি যখন 10 বছর 12 বছর 15 বছর বয়স ছিল, ওই যে আশুগোস্তানা দুর্গাপুর ইউনিয়নে ইয়াসিন বাড়ি মাদ্রাসা তাফিজুল কোরআন, এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমার রুজিং মাস্টার ছিল অমুক, অমুকের ঘরে আমি 2 বছর 3 বছর রুজিং খাইয়া আমি সম্পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করেছিলাম। প্রভু হে আমাকে যখন তুমি তলব করেছো গো, আমি জানতে চাই ওই দুর্গাপুর তাফিজুল কোরআন মাদ্রাসায় আমি যে 3 বছর লেখাপড়া করেছিলাম, কোরআন শরীফ মুখস্থ করেছিলাম, প্রভু গো আমি জানতে চাইব আমি যেই ঘরে খাইয়া 3 বছর পর্যন্ত সরকির বাচ্চা দিয়েও যদি খাইছে আমার তা খাওয়াইছে, যা দিয়া খাইছে তা দিয়াই আমার খাওয়াইয়া আমার হাফেজ হবার জন্য সাহায্য করেছে। প্রভু গো এখন যে আমাকে তুমি ডাক দিলা, কি জন্য আমাকে ডাক দিয়েছো? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ও হাফিজুল কোরআন আপনি কোরআন শরীফের 6666 খান আয়াত আপনি মুখস্থ করেছিলেন। বলে হ্যাঁ আমি মুখস্থ করেছিলাম। ওই 6666 আয়াত একটা একটা করে আপনি তেলাওয়াত করতে থাকেন, আর একটা আয়াতের বিনিময়ে এক তালা করে আপনি উপরে উঠতে থাকেন। হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে বলবেন, আপনি যে 6666 খান আয়াত তেলাওয়াত করছেন, মুখস্থ করছেন, এই আয়াতগুলি একটা একটা করে তেলাওয়াত করবেন, আর একটা আয়াত পড়বেন, একতলা জান্নাতের মেহমান হবেন, উপরে উঠবেন। আরেকটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, আরেকতলা জান্নাতের উপরে উঠবেন। এইভাবে 6666টা জান্নাতের মালিক হবে একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ জোরে খান। কিন্তু ওই সময় হাফেজে কোরআন ডেকে ডেকে বলবেন, প্রভু গো আমি যে ব্যক্তির ঘরে রুজিং তাইকা 3 বছর থেকে খেয়ে আমি পড়ছি, আমার রুজিং মাস্টার কোথায়? ওই রুজিং মাস্টারকে আমার সামনে আনেন গো, আমি একা একা জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ বুঝিন না, আর দুজোর এখন সুবহানাল্লাহ। আমি একা একা যাব না। আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনকে ডেকে ডেকে বলবেন, ও হাফেজ সাহেব আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দিলাম, আপনি এখন সুপারিশ করতে পারেন গো। অন্তত 10 জন জাহান্নামীকে আপনি জান্নাতে নিয়ে যাইতে পারবেন। তৌফিক দান করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 খান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন নবী পাঠাইছেন, এমন একজন নবী দিছেন, যে নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর কারণে অতীতের সমস্ত নবীগণের সমস্ত বিধান, সমস্ত আইন কানুন, সমস্ত কিতাবগুলোকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সমস্ত কিতাবগুলো আল্লাহ তাআলা রহিত করে শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন নাজিল করেছেন,
সেই কোরআন আমার আপনার জন্য সংবিধান, আর এই সংবিধান নাজিল হয়েছে আমার আপনার নবী দুজাহানের কায়নাত দুনিয়া এবং আখিরাতে উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই একজন নবী পাওয়ার পরেও যদি আমাকে জাহান্নামে যেতে হয়, এর চাইতে নিকৃষ্ট প্রাণী আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, আমি আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রহমতের নবী আমরা পায়াও যদি আমি মুনাফিকের কাতারে আমার নাম থাকে, এই রহমতের নবী পাওয়ার পরেও যদি আমার নাম বাটপার সিটার 2 নম্বরী লোকের কাতারে থাকে, এমন একজন নবী পাওয়ার পরেও যদি আমি অশিক্ষিত থাকলাম, কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না, নবীকে চেনার মতো চিনলাম না, আল্লাহ এবং রাসূলের হুকুম বিধান তরিকা বুঝার মতো বুঝলাম না, যতটুকু বুঝলে আমার জন্য ফরজ ছিল ততটুকু আমি জানলাম না, আমার জন্য যতটুকু দ্বীন শিক্ষা, ইলম শিক্ষা, মাসআলা শিক্ষা, ফতোয়া জানা আমার জন্য যতটুকু ফরজ ছিল ততটুকু আমি জানলাম না, জানতে পারলাম না, জানার চেষ্টাও করলাম না। আল্লাহর কসম, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করার সাহস কোথা থেকে দেখাও? কারণ তুমি তো মুখে মুখে দাবি করো আশিকে রাসূল, আমি নবীর উম্মত, অথচ কাজে কর্মে আমার মধ্যে আপনার মধ্যে নবীর সুন্নত, নবীর তরিকার লেশ মাত্র নাই। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যেন আমি আপনি আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ করি। নবীর অনুসরণ অনুকরণ করার দ্বারা আমার দুনিয়াও ফায়দা, আখিরাতেও ফায়দা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, হে বিশ্বের মুসলমান ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা যদি নবীওয়ালা শিক্ষা অর্জন করতে পারো তাহলে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যদি আমি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে হয়, অবশ্যই আমাকে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে। এমন কিছু মাসআলা আছে যেই মাসআলা আমাকে জানতে হবে, বুঝতে হবে। ওই মাসআলাগুলো জানতে হইলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে, এই মাদ্রাসাগুলির দরকার অবশ্যই আছে। কারণ এই মাদারিসে কওমিয়া থেকে চরিত্রবান লোক বানানো হয়, সৎ এবং নিষ্ঠবান লোক এই মাদ্রাসা থেকে তৈরি হয়। এই মাদ্রাসা থেকে প্রতি বছর 5 জন, 10 জন, 20 জন করে হাফেজে কোরআন পাগড়ি পায়, হেফজ শেষ করে। আল্লাহ রাসূল বলেন, একজন হাফেজ সাহেবের জন্য কঠিন
কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যদি একজন খাঁটি আশিকে রাসূল কোরআন মুখস্থ করে, তাহলে এই লোকটার দ্বারা বোঝা যায় একজন খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করে। যদি খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করে হাফেজে কোরআন হয়, কোরআন শরীফ মুখস্থ করে, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, হাফেজে কোরআনকে ডাকা হবে, এ আব্দুল্লাহ তুমি তো হাফেজে কোরআন, বলে হ্যাঁ আমি হাফেজে কোরআন। হে আব্দুর রহমান তুমি তো হাফেজে কোরআন? হ্যাঁ আমি হাফেজে কোরআন। কোথা থেকে তুমি কোরআন মুখস্থ করেছিলে বলো না। ওই হাফেজ সাহেব ডেকে ডেকে বলবেন প্রভু গো, আমি যখন 10 বছর 12 বছর 15 বছর বয়স ছিল, ওই যে আশুগস্তানা দুর্গাপুর ইউনিয়নে ইয়াসিন বাড়ি মাদ্রাসা তাফিজুল কোরআন, এই হাফিজি মাদ্রাসায় পড়ে আমার রুজিং মাস্টার ছিল অমুক, অমুকের ঘরে আমি 2 বছর 3 বছর রুজিং খাইয়া আমি সম্পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করেছিলাম। প্রভু হে, আমাকে যখন তুমি তলব করেছো গো, আমি জানতে চাই ওই দুর্গাপুর তাফিজুল কোরআন মাদ্রাসায় আমি যে 3 বছর লেখাপড়া করেছিলাম, কোরআন শরীফ মুখস্থ করেছিলাম, প্রভু গো আমি জানতে চাইব, আমি যেই ঘরে খাইয়া 3 বছর পর্যন্ত সরকির বট্টা দিয়েও যদি খাইছে আমারে তা খাওয়াইছে, যা দিয়া খাইছে তা দিয়াই আমার খাওয়াইয়া আমার হাফেজ হবার জন্য সাহায্য করেছে। প্রভু গো, এখন যে আমাকে তুমি ডাক দিলা, কি জন্য আমাকে ডাক দিয়েছ? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন ও হাফিজুল কোরআন, আপনি কোরআন শরীফের 6666 খান আয়াত আপনি মুখস্থ করেছিলেন। বলে হ্যাঁ আমি মুখস্থ করেছিলাম। ওই 6666 আয়াত একটা একটা করে আপনি তেলাওয়াত করতে থাকেন, আর একটা আয়াতের বিনিময়ে এক তালা করে আপনি উপরে উঠতে থাকেন। হাফেজ সাহেবকে আল্লাহ তাআলা ডেকে নিয়ে বলবেন আপনি যে 6666 খান আয়াত তেলাওয়াত করছেন, মুখস্থ করছেন, এই আয়াতগুলি একটা একটা করে তেলাওয়াত করবেন, আর একটা আয়াত পড়বেন, একতলা জান্নাতের মেহমান হবেন, উপরে উঠবেন। আরেকটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, আরেকতলা জান্নাতের উপরে উঠবেন। এইভাবে 6666টা জান্নাতের মালিক হবে একজন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ জোরে খান। কিন্তু ওই সময় হাফেজে কোরআন ডেকে ডেকে বলবেন প্রভু গো, আমি যে ব্যক্তির ঘরে রুজিং তাইখা 3 বছর থেকে খেয়ে আমি পড়ছি, আমার রুজিং মাস্টার কোথায়? ওই রুজিং মাস্টারকে আমার সামনে আনেন গো, আমি একা একা জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ বুঝিন না? আর তুজুর এখন সুবহানাল্লাহ। আমি একা একা যাব না। আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনকে ডেকে ডেকে বলবেন ও হাফেজ সাহেব, আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার জন্য অনুমতি দিলাম, আপনি এখন সুপারিশ করতে পারেন গো। অন্তত 10 জন জাহান্নামীকে আপনি জান্নাতে নিয়ে যাইতে পারবেন। একজন হাফেজ সাহেব, একজন ছাত্র আপনার বাড়িতে রোজিং যে রাখতেছেন, তারে যে খাওয়াইতেছেন, এই যে কষ্ট হইতেছে আপনার, একটা ছাত্র খাওয়ানি মোটামুটি ব্যাপার সেবার আছে, কি কোন ঠিক না? একটা মানুষ পরিবারের যেভাবে খায়, আরেকটা মানুষ একজন হুজুর একজন ছাত্র গড়ে যখন খায়, তখন কিন্তু যেমন তেমন দেওয়া যায়, কি কোন ঠিক না? যেমন তেমন খাওয়ানো যায় না, একটু
চেষ্টা করে প্রত্যেকেই। এই যে চেষ্টা করতেছেন আপনারা, এই চেষ্টাটা আপনার জন্য, প্রত্যেকের জন্যই দুনিয়া এবং আখিরাতে লাভ আছে না নাই? ওই হাফেজ সাহেব কিন্তু আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। কি জন্য জান্নাতের উপযুক্ত হয়ে গেল? হাফেজ সাহেব চিন্তা করবে, আমি যখন ওই দুর্গাপুর তাফিজুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, তখন যদি আমাকে ওই আব্দুর রহমান আব্দুল করিম নামে আমাকে যদি না খাওয়াইতো 3 বছর, আমার যদি রুজি না রাখতো 3 বছর, আমি যদি টাকা দিয়া কিনে কিনে খাইতে হইতো, আমার কষ্ট হইতো। আমার এই দুর্গাপুরের ভাইয়েরা কষ্ট করতে দেয় নাই, আমার নিজের পকেটের টাকা খরচ করতে দেয় নাই। 3 বছর লাগাতার আমার রুজি রাখছে, খাওয়াইছে। আল্লাহ তাআলার কাছে আরজি জানাবেন, প্রভু গো, আপনি আমাকে 6666 তারা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। প্রভু হে, আমি জানতে চাই গো, আমি একা একা এই জান্নাতে যাইব নাকি আরো কাউকে নিয়ে যাইতে পারবো? আল্লাহ তাআলা দেখে রেখে বলবেন, ও হাফিজুল কোরআন, আপনার জন্য আজকে 10 জন জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। জোরে কোন কার হুকুম? আরো জোরে কোন কার হুকুম? আল্লাহর হুকুম যদি হয়ে থাকে, আল্লাহর হুকুম প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য পালন করা ফরজ। জোরে কোন কি? ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর বিধান মান্য করা ফরজ। এই ফরজ বিধান যদি কোন মুমিন মুসলমান জানে না, চিনে না, বুঝে না, ওই মুসলমান সে নামে মাত্র মুসলমান, কামে মুসলমান নয়। সে মাত্র গুরু খাইবার মুসলমান, অন্য মুসলমান নয়। সে শুধু সুন্নত কাম কইরা মুসলমান হয়েছে, অন্য দিক দিয়ে সে মুসলমানিত্ব নয়। ঠিক না? শুধু মুসলমানি করাইছে, সুন্নত কাজ করাইছে, এই জন্য সে বলে আমি মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, কোনটা কি এগুলো একদম জানে না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে না, তোমার সন্তান, পরিবার, বিবি এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চেষ্টা করলে না। তোমার চাইতে নিকৃষ্ট প্রাণী এই আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় আর কেউ নাই। নাউযুবিল্লাহ বিদিনা। আপনার একটা সন্তানকে যদি আপনি ইসলামী শিক্ষা না দেন, সে বড় হইলে দাঁড়ায় প্রস্রাব করবে। আপনার একটা সন্তান দাঁড়ায় প্রস্রাব করবে, একটা কুত্তাও দাঁড়ায় প্রস্রাব করে, বেশ কম কই রইল। দুটার মধ্যে তো একরকম হয়ে গেল। আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিলেন না, ইসলাম শিখাইলেন না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, যতটুকু মাসআলা, যতটুকু ফতোয়া জানা থাকলে আপনার সন্তান কারো কাছে যাইয়া ফতোয়া জিজ্ঞাসা করতে হবে না, মাসআলা অন্যের কাছে জিজ্ঞাসা করতে হবে না। এতটুকু জ্ঞান, এতটুকু কোরআন হাদিসের ইলম আপনার জন্য, আপনার সন্তানের জন্য জানা ফরজ। শুধু মামুলি ব্যাপার না ভাই, এই মাদ্রাসাগুলোতে দিন রাত 24 ঘন্টা ছাত্রদেরকে 3টা সময় ডাক দেওয়া হয়।
আর সূর্যের আলো আপনার পাছাই লাগে, তাপ লাগে, গরম লাগে, এরপরও আপনার 3-4 জনে ডাকতে 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 8টার সময় ডাকে, 6টা থেকে ডাক শুরু করে 8টা 9টা 10টা পর্যন্ত ডাকে, এরপরও তার ঘুম শেষ হয় না। সারা দুনিয়া কিয়ামত হয়ে গেল, এর ঘুম শেষ হয় না। যদি আপনার সন্তানকে দিন শেখাইতেন, এই যে মাদ্রাসার ভিতরে 5 বছর থেকে নিয়ে 12 বছর 15 বছরের ছাত্রগুলো লেখাপড়া করে, রাত্রে 3টার সময় যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, একটা মাত্র ডাক দেয়, হে মাদ্রাসার ছাত্ররা উঠে যাও, তোমাদের ওঠার সময় হয়ে গেছে। সব ছাত্রগুলো উঠে ওযু ইস্তেনজা শেষ করে আবার আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই সময় এমন একটা সময়, যেই সময় আমার মহান আল্লাহ তাআলা আপনার আমার ঘরের ছাদের উপরে আয়েশা আয়েশা ডাক দেয়, সুবহানাল্লাহ। হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন, আসলে কোন গুনাহগার, আসলে কোন চানেওয়ালা, দরখাস্ত করনেওয়ালা, আসলে কোন গুনাহগার থাকলে আমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, এমন শেষ রজনীতে, ওই সময়টা হইল 24 ঘন্টার ভিতরে সব থেকে দামি সময়। ওই সময় সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্দে। সমস্ত নবী রাসূলগণ এই সময়ে আল্লাহর দরবারে দাঁড়ায়া 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতে করতে এত লম্বা টাইম নবীজি দাঁড়ায়া থাকতেন, নবীজির পা মুবারক ফুলে যাইত। এমন সেজদা, এত লম্বা সেজদায় নবীজি যাইতেন, মনে হইতো নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটা আমার কথা না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হঠাৎ করে আমার হাত যখন বিছানায় পড়ে যায়, নবীজি বিছানায় নাই, আমার টেনশন হয়ে গেল, নবী কোথায়? আমি যখন হাত বোলাইতে লাগলাম, নবীজিকে আমি পাই না, হাতেও লাগে না। হাত বোলাইতে বোলাইতে হঠাৎ করে নবীজি দেখে আমার হাতটা লেগে যায়। আমি বুঝতে পেরেছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছে। নামাজের ভিতরে নবীজি সেজদার মধ্যে পড়ে আছে। আমি চিন্তা করতেছি এতক্ষণ লাগতেছে নবীজি সেজদা দেয়, সেজদা দেয়, সেজদা, একটা সেজদা এতক্ষণ দেয়, এখনো সেজদা থেকে উঠে না। হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি আয়েশার ভিতরে সন্দেহ হয়ে গেল, হয়তো নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নাকি। আমি আবার আমার হাতটা চালাইতে লাগলাম, হাতটা আস্তে আস্তে নবীজির নাকের কাছে নিলাম। আমি অনুভব করলাম নাক দিয়া একটু একটু করে নবীজির শ্বাস প্রশ্বাস আসতেছে। সুবহানাল্লাহ। নবীজির শ্বাস প্রশ্বাস আসতেছে, তখন আমি বুঝেছি নবীজি জীবিত আছে। অনেকক্ষণ পর্যন্ত নবীজি সিজদার মধ্যে পড়ে রইলেন। আমি ডান দিকে, আবার অনেকক্ষণ পরে আবার বাম দিকে ফিরলাম, আবার ডান দিকে ফিরলাম, আবারও বাম দিকে ফিরলাম। এইভাবে ফিরতে ফিরতে দেখা যায় ঘন্টার ঘন্টা চলে যায়, নবীজি সিজদার মধ্যে পড়ে রইছে। ওই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে ফজরের নামাজের ইমামতি কে করবে। এখনো নবীজির ঘুম ভাঙে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা বলেন, আপনি ডাক দেন না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দ্বারা সম্ভব নয়, আমি নবীজিকে ডাক দিয়ে সাজাত করতে পারবো না। চিন্তা করছেন এই ব্যাপারটা? নবীজিকে ডাক দিবে ফজরের নামাজ পড়ার জন্য, অথচ নামাজের টাইম কিন্তু হয়ে গেছে, সূর্য ওঠার সময় হয়ে যাইতেছে। এরপরেও আবু বকর সিদ্দিক প্রধান সাহাবী, এরপরেও ওনার সাহস হয় না নবীজিকে ডাক দিবে, হুজুর উঠেন, ফজরের নামাজের সময় চলে যাইতেছে, এই কথাটা বলার সাহস হয় না। এখান থেকে একটা ফতোয়া বের করছেন সমস্ত মাযহাবের ইমামগণ, যিনি ইমামতি করবেন ওনাকে ডাক দেওয়া যাবে না, বলা যাবে না ইমাম সাহেব হুজুর সময় হয়েছে, সময় যাইতেছে, এটা বলা যাবে না। কারণ ইমাম সাহেব যিনি হাফেজ সাহেব, যিনি আলেম সাহেব, তিনি বলল ওয়ারাসাতুল আম্বিয়া। যখন কি ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, অতএব সেই নবী বলে গেছেন আমাকে যেহেতু তোমরা বলতে পারো না, টাইম হয়ে গেছে, অতএব আমার ওয়ারিস যারা হবে তাদেরকেও তোমরা হুকুম দিতে পারো না। এটাই মাসালা। এইভাবে লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে হযরত আলী ওসমান ওনাদেরকে বলা কইতেছে নবীজিকে ডাক দেন, কেউ ডাক দেয় না, সাহস পায় না। সব শেষে আসছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত সাহাবীরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে চাপায়া ধরছেন, হে বিলাল, আপনি ছাড়া নবীজিকে কেউ ডাক দেওয়ার সাহস পাবে না, কেউ ডাক দিতে পারবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু টেনশনের মধ্যে পড়ে গেছে, পেরেশানির মধ্যে পড়ে গেল। আমাকে বলছে আমি বিলাল নবীজিকে ঘুম থেকে উঠাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? সবার ভাগ্যে সবকিছু হয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন পেরেশানির মধ্যে পড়ছে, এমন একটা চাপে পড়ছে, ওই দিক দিয়ে হযরত আবু বকর, হযরত ওমর, আলী, ওসমান, আরো বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা ওনারা চাপ দিতেছে, তাড়াতাড়ি ডাক দেন যেভাবে হোক, কারণ নবীজিকে রাইখা আমাদের ইমামতি করার যোগ্যতা, শক্তি, সাহস, ফতোয়া কোনোটাই নাই। সুবহানাল্লাহ জোরে খাওয়া। নবীজিকে এই কথা কে বলতেছেন? বড় বড় সাহাবায়ে কেরাম। নবীজি আমাদের মাঝে উপস্থিত আছে, অতএব নবীজি ইমামতি করবে, নবীজি মুনাজাত করবে, নবীজিকে এখানে রাইখা, নবীজিকে হাজির রাইখা, উপস্থিত রাইখা হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন আমারও যোগ্যতা নাই ইমামতি করার। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেল, বলতেছেন সাহাবীরা আমার যেহেতু তোমরা নির্দেশনা দিতেছো, আমার তো জানা নাই নবীকে কেমনে ডাক দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সাহাবীরা আমাকে যে আপনারা চাপাচাপি করতেছেন আমি কেমনে ডাক দিব, আমি তো এটা জানি না। আল্লাহর কুদরতে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে একটা শব্দ বের হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নূর। নবীজি নামাজের সময় হয়ে গেছে এই কথা বলে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন নামাজ হইল ঘুম থেকে ভালো, ঘুম থেকে নামাজ ভালো, এই কথা বলছেন। উঠেন, নামাজের সময় হয়ে গেছে এই কথা বলে নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
তাআলা বুঝাইতে চায়, হে পৃথিবীর মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা প্রত্যেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। চেষ্টা করতে হবে। একটা নিয়ম মাত্র, একটা উদাহরণ দিলাম। এই সমস্ত মাদ্রাসাগুলোতে যখন আপনার সন্তানকে দিবেন, আপনার নাতিপুতিকে দিবেন, আপনার এই নাতিপুতি সন্তানগুলি এই মাদ্রাসা থেকে লেখাপড়া করে, জ্ঞান অর্জন করে, ইলম শিখে, কিয়ামতের ময়দানেও রুজিং মাস্টার সহ তার আব্বা আম্মা আত্মীয় স্বজনের 10 জন জাহান্নামীকে আল্লাহ তাআলার সামনে থেকে মুক্ত করে জান্নাতবাসী কইরা জান্নাতে নিয়ে যাইতে পারবেন। যদি আপনার এই সন্তানগুলোকে আপনি দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন, তাহলেই কেবল আপনি এবং আপনার পরিবার পরিজনের লোকেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাদের সকলকেই সহিভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।